ঈদের দিনও সৌদি প্রবাসীদেরকে ছাড় দেওয়া হয়নি। যাকে আটক করেছে তাকে সিধা দেশে পাঠাবে, এটাই নিয়ম সৌদি আরব জাওয়াজত পুলিশ। গত সপ্তাহের রেকর্ড। আর আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতিটা রমজান আসলেই কিন্তু তাদের ধরপাকড় বেড়ে যায়, তাদের অভিযান অব্যাহত থাকে, কারণ সামনে বড় হজ। আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যা আপনাদের গা শিউরে উঠবে। আজকে আমি সেই তথ্য দেব, কেননা ঈদের দিন পর্যন্ত সৌদি প্রবাসীদের ছাড় দেওয়া হয়নি। যাকে ধরেছে, যাকে আটক করেছে, তাকে সিধা সফর জেলে পাঠিয়েছে। এর মধ্যে আমি বিস্তারিত বলার জন্য চেষ্টা করব। সর্বমোট রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বমোট 25,362 জন এ পর্যন্ত আটক হয়েছে ঈদের দিন পর্যন্ত। কারণ ঈদের দিনও তারা কাউকে ছাড় দেননি। কেন? কারণ তারা অবৈধ, তাদের চোখে তারা অবৈধ। আর অবৈধদেরকে পুলিশ ধরলে তো ছাড়বে না, এটাই স্বাভাবিক। আর তাদের দেশে পাঠানো তাদের স্বাভাবিক কাজ। তো এরকমই নিয়মিত চলে। আর আপনারা জানেন যে সৌদি আরবে কিছু কিছু জায়গা আছে যেখানে প্রবাসীদের কিছু সময় আছে, যেমন ঈদ আসলে সেখানে যাওয়া বিরত থাকাটাই আমি ভালো মনে করি। কেননা ওই সমস্ত এরিয়াতে রেট পড়ে বেশি, অভিযান চালায় বেশি। কেননা ওগুলা হচ্ছে ভিআইপি এলাকা। যেমন ধরেন মক্কা, মদিনা, এরপরে জেদ্দা, এরপরে হচ্ছে রিয়াদ, কিছু যে জায়গা আছে এগুলোতে অবিরত প্রচুর পরিমাণ প্রবাসীরা আনাগোনা করে বা ঘোরাফেরা করে। আর দেখেন ঈদের দিনও কিন্তু এই সমস্ত জায়গায় অভিযান চালিয়ে সর্ব রেকর্ড ভেঙে দিছে। তো আমি ছোট্ট করে একটা বিবরণ দিচ্ছি। গত সপ্তাহে কত হাজার প্রবাসী আটক হয়েছে এবং কতজন প্রবাসীদেরকে দেশে পাঠিয়েছে। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে সাধারণ প্রবাসীদেরকে একটু হলেও সতর্ক করার জন্য। আমি কথা বলতেছি, আপনি যদি আমার কথা ফলো না করেন তাহলে আমার কিছু করার নেই। বাট আমি যেটা বলতেছি না, আপনার জন্য সেটা অনেক কিছু, বা আপনার একটু হলেও উপকার আসবে। গত সপ্তাহে আটকের পরিমাণ 25,362 জন। এর মধ্যে শ্রম আইন লঙ্ঘনকারী, এটা তো আপনারা সবাই জানেন, প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় শ্রম আইন লঙ্ঘনকারীকে সৌদি আরব মোদিররা, কফিলরা দেখতে পারে না। কারণ আপনার কফিল এক জায়গার কাজ করতেছেন আরেক জায়গায়, এটাকেই বলে শ্রম আইন লঙ্ঘন। তো এই সমস্ত লোক ধরা পড়ছে 2,854 জন। আসলে কি বলবো, এগুলা বললেও গা শিরা ওঠে। আবার দেখেন এমনিই অবৈধের মধ্যে অবৈধ। সেটা কিভাবে? যে আপনি সৌদি আরব না, যে কোনো দেশের লাস্ট বর্ডারে বা এরিয়া ক্রস করার সময় বিজিবি থাকে, হয় আর্মি থাকে, বিডিআর থাকে না? তো এমন লোক আটক হয়েছে সীমানা পার হওয়া বা আসা বা যাওয়া। তো সেই ক্ষেত্রে দেখা গেছে 4,004 জন। কি বলবো, কিছু বলার নাই। আর পেশাজনিত দেখেন একটা কথা কি, আসলে এগুলা বললে শেষ করা যায় না। এরপর হচ্ছে এই যে আপনার যেই পরিমাণ লোক আটক হয়েছে, আমি এগুলা কিন্তু সংক্ষিপ্ত বললাম। এই পরিমাণ লোক একদম লিগাল। এরপরে হচ্ছে যেই সমস্ত লোকগুলাকে দেশে পাঠাইছে, পেশাজনিত কাজ আপনি করতেছেন না, এর মধ্যে আছে 18,504 জন। এরপর হচ্ছে গত সপ্তাহে সৌদি আরব সফর জেলের মাধ্যমে সর্ব রেকর্ড আপনার 12,063 জন অলরেডি দেশে পাঠিয়েছে।
এর মধ্যে কিন্তু সবচাইতে বেশি লোক বাংলাদেশি প্রবাসীরা। ভাই এটা বিশ্বাস করেন আপনি? সব জায়গায় কিন্তু বাংলাদেশিরাই বেশি থাকে। অতএব বাংলাদেশিদের জন্যই, বাংলাদেশি ভাইদের জন্যই আজকের এই ভিডিওটা। ভাই দয়া করে আপনি সাবধানে চলাফেরা করেন, কারণ সামনে বড় হজ। সবাইকে সতর্কতামূলক এই ভিডিওটি, কারণ এই সময় আপনি ধরা পড়লে আপনাকে রাখবে না। কিছু কিছু সময় আছে, যেমন ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে ধরা খেলে তাদেরকে ছাড়ে না, তাদেরকে দেশে পাঠিয়ে দেয়। এরপরে হচ্ছে হজ, বড় হজ আসলে এই সময় আগের থেকে, মানে 2-3 মাস আগের থেকে কিন্তু এরা অভিযান পরিচালনা করে বা লোক প্রচুর পরিমাণে ধরে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক।